হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে ভীষণই ইউনিক একটা রেসিপি শেয়ার করব। হ্যাঁ, তো দেখো, চিংড়ি মাছ দিয়ে তো আমরা অনেক কিছুই রান্না করি। হ্যাঁ, যেমন লাউ চিংড়িটা তো আমাদের একদম পুরো আমাদের ভীষণই একটা বাঙালি রান্নার একটা ভীষণ প্রিয় রান্না। আর তার সাথে আরও অনেক কিছু দিয়ে আমরা কিন্তু চিংড়ি মাছটা করি। হ্যাঁ, কিন্তু এইভাবে পেঁপে দিয়ে একবার চিংড়ি মাছ রান্না করে দেখো, কী যে অসাধারণ হয় খেতে, তোমাদেরকে আর কি বলবো। আর বিশেষ করে অনেক সময় বাচ্চারা পেঁপে খেতে চায় না, সেই সময় এইভাবে যদি রান্না করে দেওয়া হয় চিংড়ি মাছ দিয়ে পেঁপে, তাহলে কিন্তু খুবই সোনামুখ করে বাচ্চারা খেয়ে নেবে। হ্যাঁ, তো দেখো, আমি প্রথমে পেঁপেটাকে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে গ্রেট করে নিচ্ছি। আর এই গ্রেট করা পেঁপেটা রান্না করলে এত সুন্দর একটা টেস্ট আসে। তো দেখো, পেঁপেটাকে আমি ধুয়ে রেখেছি এখানে, আর এখানে চিংড়ি মাছটাকেও ধুয়ে রেখেছি, একটু বড়ো সাইজেরই চিংড়ি মাছ আছে। তারপর এখানে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ পোস্ত, আর নেব 1 চামচ সাদা সর্ষে। আর এই রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুন কিছুই রান্নাটাতে লাগবে না। হ্যাঁ, তো দেখো, এই যে সর্ষে পোস্তটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে তেল গরম করে তারপরে চিংড়ি মাছটাতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ভেজে তুলব। আর ভাজা বলতে কি, চিংড়ি মাছ এমনিতেই তো খুব বেশি ভাজা চলে না। খুব বেশি ভাজলে কী বলো তো, চিংড়ি মাছটা এতটাই শক্ত হয়ে যায় যে রান্নার পরেও কিন্তু ওটা শক্তই থেকে যায়। তো সেই জন্য কালারটা একটু চেঞ্জ হওয়া অবধি ওয়েট করছি। তারপর চিংড়ি মাছটা তুলে নেব। আর কী বলো তো, খুব ছোটো সাইজের যে চিংড়ি মাছগুলো না, সেটা তো কী বলো তো, খোলাটা ছাড়ালে তো একেবারেই ছোট হয়ে যায়। আর এগুলো একটু বড় সাইজের চিংড়ি মাছ, আর এটার টেস্টটাও অনেক বেশি। তো দেখো, এটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বলতে কি, খুব বেশি ভাজবো না, বললাম না, খুব অল্প সময় ভাজবো। আর এই যে কালারটা চেঞ্জ হয়ে এসছে, এবার এগুলিকে এবার তুলে নেবো একটা প্লেটের মধ্যে। তুলে নিয়ে তারপর আমি এখানে ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। হ্যাঁ, আর 5 ফোড়নের যে একটা সুন্দর ফ্লেভার না, সেটা এই রান্নাটার মধ্যে যাবে। দুর্দান্ত টেস্ট হয় এটা, জানো তো। আর এখানে কোনো রকম বললাম না, পেঁয়াজ কুচি কিংবা রসুন কুচি কিছুই কিন্তু এখানে দিতে লাগছে না। তারপরে এই যে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি যে গ্রেট করা যে পেঁপেটা ছিল না, সেটা দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি ওই ছোটো সাইজের অর্ধেকটা পেঁপে নিয়েছি, কারণ খুব বেশি পেঁপে এখানে লাগবে না। আর এখানে কিন্তু আলুও গ্রেট করে দেওয়া যেতে পারে, তবে আমি এখানে আলুটা দিইনি, আমি শুধু পেঁপে দিয়েই রান্নাটা আজকে করছি। হ্যাঁ, তো দেখো, এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো তার জন্য অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেবো এখানে আন্দাজ মতো নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ পেঁপেটা কি বলো তো, ভাজা হয়ে যাওয়ার পর অনেকটাই কমে যাবে। তো আর চিংড়ি মাছে যেহেতু নুনটা দেওয়া আছে, সেই জন্য নুনটা একটু বুঝে শুনে দিতে হবে। আর এই যে দেখো, পেঁপেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর খুব বেশিক্ষণ রান্না হতে লাগবে না, কারণ কি, পেঁপেটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে যদি পেঁপেটা যদি বড় সাইজের কেটে রান্না করতাম, সেক্ষেত্রে কিন্তু রান্নাটা হতে অনেকটাই সময় লাগতো। আর এইভাবে রান্নাটা খেতেও যেরকম অসাধারণ হয়, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, জানো তো। তারপরে দেখো, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, খুব বেশি জল দিতে এখানে রান্নাতে লাগবে না, পরে আবার দেবো। তো অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে পেঁপেটা ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় আর কি। তারপর দেখো, একটু জলটা ফুটে উঠেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর চিংড়ি মাছগুলো আগেই দিচ্ছি, কারণ কি বলো তো, চিংড়ি মাছটা অনেক বেশি সফট হয়ে যাবে তাহলে। হ্যাঁ, আর
নুন ঝালটাও এর মধ্যে ঠিকঠাক মানে ঢুকে যাবে। তো সেই জন্য আমি চিংড়ি মাছটা আগে দিলাম, হ্যাঁ। তারপর দেবো সর্ষে পোস্ত বাটা। আর এখানে আমি কোনো রকম দেখো শুকনো লঙ্কা ব্যবহার করছি না, এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা কিন্তু করব, হ্যাঁ। তো দেখো এখানে আমি সর্ষে পোস্ত বাটাটা ভালো করে বাটি থেকে চেঁচে কুচে দিয়ে দিলাম। আর তারপরে ওই মিক্সির বাটি ধোয়ার জল দেবো, খুব বেশি জল দিতে লাগবে না, বললাম না, হ্যাঁ। এই যে দেখো সর্ষে পোস্তটা দিয়ে তারপরে এর মধ্যে ওই মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটতে দেবো। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই এটা সর্ষে পোস্ত দেওয়ার পরে, হ্যাঁ। এমনিতেই গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে এবারে রান্নাটা করে নেবো, যাতে ঝোলটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটা আমি শুকনো হবে রান্নাটা, কেমন? তো দেখো এবারে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বললাম না রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে আজকে করব, কোনো রকম শুকনো লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করছি না। তো দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো, যাতে একটু ঝাল হয়। মানে কাঁচা লঙ্কার যে ঝালটা না, সেটা এই রান্নাটাতে অসাধারণ একটা লাগে। তারপর দেখো হাই ফ্লেমে রান্নাটা করে নিচ্ছি বলে তাড়াতাড়ি মানে ঝোলটা শুকিয়েও যাচ্ছে। তা না হলে কী হবে জানো তো, পেঁপেটা একেবারে ঘ্যাট হয়ে যাবে, হ্যাঁ, মানে ঘেঁটে হয়ে যাবে একদম। তখন কিন্তু মানে রান্নাটার টেস্টটা ঠিকঠাক থাকবে, হ্যাঁ, যদি আঁচটা আমি লোতে রেখে রান্নাটা করি। তো সেই জন্য তারপর দেখো বড় চামচের 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, হ্যাঁ। অসাধারণ মানে টেস্টি একটা রান্না, মানে কি আর বলবো তোমাদের। আর বিশেষ করে যারা আলু খায় না তাদের জন্য তো মানে ভীষণভাবে পারফেক্ট একটা রান্না, হ্যাঁ। তো টমেটো কেচাপটা দিয়ে খুব ভালো করে দেখো আমি মিশিয়ে দিলাম, আর সবশেষে নামানোর সময় অল্প একটু চিনি দিয়ে নামাবো আর কি। চিনি একটু না দিলে কি বলতো, মানে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হবে না। দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে তারপরে আর এটা একদম শুকনো হয়ে গেছে দেখো, হ্যাঁ। এটা কিন্তু রুটি দিয়ে খেতেও অসাধারণ লাগে, হ্যাঁ, রুটি পরোটা দিয়ে খেতেও অসাধারণ লাগে। আর এত সুন্দর একটা টেস্ট আছে, মানে পেঁপে খাচ্ছি না কি খাচ্ছি ওইটা কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না, কেউ না বলে দিলে আর কি, হ্যাঁ। তো তারপর দেখো এটাকে আমি একদম শুকনো করে নিয়েছি। আর তারপরে এটাকে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর দেখো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। অসাধারণ টেস্টি এই রান্নাটা। বাচ্চাদেরকে যদি মানে বাচ্চারা তো পেঁপে খেতে চায় না, তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে যদি না বলা হয় তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী খাচ্ছে, কেমন। আর আমি না এইভাবেই আমার ছেলে মেয়েদেরকে রান্না করে খাওয়াতাম পেঁপে ওরা খেতে চাইতো না একদম, তো দেখো। আর এটা কিন্তু নিরামিষও করা যায়, কেমন। এটা কিন্তু যদি কেউ চিংড়ি মাছ দিয়ে করবো না ভাবে তাহলে কিন্তু সর্ষে পোস্ত দিয়ে নিরামিষও করা যায়। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।